Assalamu alaikum. Welcome to you all, dear students. Hope you are all fine. I am Bibi Fatima, senior teacher, Agrabad Balika Vidyalaya, Agrabad, Chattogram. Today I am going to discuss English for today of class 7. Our today's unit is unit 9. Our today's lesson 1 and 2. After completing this lesson, you will be able to read and understand text, talk about climate and environment, ask and answer questions. The name of our topic is Mother Earth in Crisis. মা পৃথিবী সংকটে। পৃথিবীকে মা বলে এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের এই পৃথিবীটা সংকটে, কেন সংকটে আমরা সেটা দেখব। Before going our topic, we will see some word meaning with synonym. Uncomfortable, অস্বস্তিকর, feeling discomfort, warmth, উষ্ণতা, hotness, veranda, বারান্দা, balcony, shift, পরিবর্তন করা বা স্থানান্তর করা, synonym transfer, usually, সচরাচর অথবা সাধারণত, commonly, change, পরিবর্তন করা বা বদল করা, alter, exchange, climb, চড়া অথবা বৃদ্ধি পাওয়া, increase or rise, rise, বৃদ্ধি পাওয়া, synonym go up, survive, টিকে থাকা বা বেঁচে থাকা, synonym exist, certainly, নিশ্চিতভাবে, synonym surely. I think you have understood the meaning. Now let's see the text. You open your book at page 96. Page number 96, lesson 1, Mother Earth in Crisis. You see your book and listen carefully the text. Samina is in class 7 and Arif in class 6. সামিনা সপ্তম শ্রেণীতে এবং আরিফ ষষ্ঠ শ্রেণীতে পড়ে। They both felt very uncomfortable the other day. তারা উভয়ই সেদিন অস্বস্তি বোধ করছিল। It was just the beginning of March. এটা ছিল সবেমাত্র মার্চের শুরু। And the day was very hot. And দিনটি ছিল অত্যন্ত গরম। In the small town of Sherpur, summer had come with all its heat and warmth. শেরপুরের ছোট্ট শহরে গ্রীষ্ম তার সকল উত্তাপ ও উষ্ণতা নিয়ে এসেছিল। সামিনা and আরিফ had nothing much to do. সামিনা ও আরিফের তেমন কিছু করার ছিল না। While sitting idle in the veranda, idle অর্থ অলস, তারা veranda they saw their uncle Anwar coming to them. তারা যখন অলসভাবে বারান্দায় বসেছিল তখন তাদের চাচা আনোয়ারকে তাদের দিকে আসতে দেখল। আনোয়ার works in an NGO called Save the Earth. এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটি বেসরকারি সংস্থা। আনোয়ার সেভ দ্য আর্থ নামক একটি বেসরকারি সংস্থায় এনজিওতে কাজ করেন। সামিনা অ্যান্ড আরিফ স্টার্টেড টকিং উইথ দেয়ার আঙ্কেল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। সামিনা ও আরিফ তাদের চাচার সাথে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে
কথা বলা শুরু করে। আনোয়ার, চিলড্রেন, হোয়াই আর ইউ সিটিং আইডল হেয়ার, ইউ লুক ভেরি আনহ্যাপি। আনোয়ার বললেন, বাচ্চারা এখানে অলসভাবে বসে আছো কেন? তোমাদের খুব অসুখী দেখাচ্ছে। সাবিনা, আঙ্কেল, ইটস সো হট অল ডে লং। সামিনা বলল, চাচা সারাদিন ধরে অত্যন্ত গরম। আরিফ, অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, উই কান্ট ইউজ ফ্যানস। এবং বিদ্যুৎ নেই, আমরা পাখা ব্যবহার করতে পারছি না। সামিনা, উই কান্ট ওয়াচ টেলিভিশন আইদার। আঙ্কেল, হোয়াই ইজ ইট সো হট নাও? সামিনা বলল, আমরা টেলিভিশনও দেখতে পাচ্ছি না। চাচা, এখন এত গরম কেন? আনোয়ার, ইনফ্যাক্ট উই হ্যাভ অ্যান আর্লি সামার দিস ইয়ার। প্রকৃতপক্ষে এবছর গ্রীষ্মকাল যথাসময়ের পূর্বেই এসেছে। ইট হ্যাজ বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট 4 or 5 years. গত 4-5 বছর ধরে এমনটা ঘটছে। সিজনস আর শিফটিং, ঋতুর পরিবর্তন হচ্ছে। আরিফ, হোয়াটস শিফটিং আঙ্কেল? আরিফ জিজ্ঞেস করলো, পরিবর্তন কি চাচা? আনোয়ার, সামার ইউজুয়ালি স্টার্টস ফ্রম এপ্রিল। আনোয়ার বলল, গ্রীষ্মকাল সাধারণত এপ্রিল থেকে শুরু হয়, বাট দিস ইয়ার ইট হ্যাজ কাম ইন মার্চ। কিন্তু এই বছর মার্চে এসেছে। দিস মুভিং ফ্রম এপ্রিল টু মার্চ ইজ এ শিফট অর চেঞ্জ। এপ্রিল থেকে মার্চের এই স্থানান্তর হলো বদল বা পরিবর্তন। Go to the next page. সামিনা, হোয়াই ডু সিজনস শিফট আঙ্কেল? সামিনা বলল, ঋতু কেন বদলায় চাচা? আনোয়ার সাহেব বললেন, ওয়েল, দিস ইজ ফর ক্লাইমেট চেঞ্জ। তিনি বললেন, বেশ, এটা হয় জলবায়ু পরিবর্তনের জন্য। অ্যান্ড মেনি থিংস আর হ্যাপেনিং অন দিস আর্থ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। আর জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবীতে অনেক কিছুই ঘটছে। ফর এক্সাম্পল, সিজনস আর শিফটিং, টেম্পারেচার্স আর ক্লাইম্বিং, অ্যান্ড সি লেভেল আর রাইজিং। উদাহরণস্বরূপ, ঋতু পরিবর্তন হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ইফ থিংস গো অন লাইক দিস, আওয়ার মাদার আর্থ উইল বি ইন ডেঞ্জার। এরূপে চলতে থাকলে আমাদের ধরিত্রী মাতা বিপদাপন্ন হবে। পৃথিবীকে মা হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। সামিনা, আঙ্কেল, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য আর্থ ইজ ইন ডেঞ্জার? সামিনা বলল, চাচা, পৃথিবী যদি বিপদাপন্ন হয় তাহলে কি ঘটবে? হাউ উইল উই সার্ভাইভ অন দিস আর্থ? আমরা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকব? আনোয়ার সাহেব বললেন, ওয়েল, আই এম গোয়িং টু গিভ ইউ এ বুকলেট নাও। বেশ, আমি তোমাদেরকে এখন একটি ছোট পুস্তিকা দিতে যাচ্ছি। বুকলেট অর্থ ছোট পুস্তিকা। প্লিজ রিড ইট অ্যান্ড ইউ উইল নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। দয়া করে এটি পড়লে তোমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। সামিনা অ্যান্ড আরিফ, থ্যাংক ইউ আঙ্কেল, উই উইল সার্টেনলি রিড ইট। ধন্যবাদ চাচা আপনাকে, আমরা অবশ্যই এটা পড়ব। I think you have understood the text with meaning. Now I will give you some pictures. You can see this from your textbook.
Now, part C. Now look at the 6 pictures that Samina and Arif saw in the booklet. ছোট পুস্তিকাতে সামিনা এবং আরিফ যে ছবিগুলো দেখলো সেগুলো একটু দেখো। All these pictures are about the dangers caused by climate change. সবগুলো ছবি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে যেই বিষয়গুলো হয় সেইগুলোর সবগুলো ছবি সেগুলোর উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। চুজ এ ক্যাপশন গিভেন ইন দ্য বক্স টু ম্যাচ ইচ পিকচার। ছবির ডান দিকে যে ক্যাপশনগুলো দেওয়া আছে এগুলো ছবির সাথে আমাদেরকে মিলাতে হবে। You can see your book, page number 98, part C. First, in the first picture, what do you see? The first picture, picture number 1. This is high temperature. Caption number F. Then number 2, picture number 2, what will be the caption? Number B. Wildlife at risk of extinction. Number 3, picture number 3, caption number D. Match the caption. Caption number D. Rising sea level at Cox's Bazar. Number E. Picture number 4, caption number E. Flooding of rivers in monsoon. Number 5, picture number 5, caption number A. Drought in নর্থ বেঙ্গল। ড্রট হচ্ছে খরা, অনেক মানে বৃষ্টি না হলে যেটা হয় মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, সেটাকে বলা হয়েছে ড্রট, এটাকে খরা বলে বাংলায় খরা। নাম্বার 6, পিকচার নাম্বার 6, ক্যাপশন নাম্বার লাস্ট ক্যাপশন সি, stronger cyclone and tornadoes. Okay, now we will do some MCQ. You listen attentively and try to give the correct answer. Question number 1. Children, why are you sitting idle here? Here idle means what is the meaning of idle? Option number A, reluctant, lazy, calm, punctual. Which one? Option number B, lazy. Number 2, you look very unhappy. What does unhappy mean? Option number A, uncomfortable, B, disturbance, C, uncouth, D, displeased. Unhappy means displeased. Number 3, which one of these is an example of climate change? Option number A, a long day, B, a windy day, C, a hot summer day, D, a sunny day. Which one? Number C, a hot summer day. Number 4, if things go on like this, in this sentence, go on means, what does go on mean? Option number A, to go places, B, to change times, C, to work fast, D, to continue. Which one? Try to give the correct answer. Option D, to continue. Number 5, shift of seasons is due to shift of seasons is due to option number A, extreme cold, B, deforestation, C, extreme warmth, D, climate change. Which one?
Try to give the answer. Shifting of seasons is due to climate change. Okay, I think you are all have given correct answer. Now let's go to the next lesson. Next lesson is lesson 2, unit 9, lesson 2. What is the topic of the lesson? The heating up of earth. You can see from your textbook, page number 99. Lesson 2, the heating up of earth. পৃথিবীর উত্তপ্ত হওয়া, পৃথিবীর উত্তপ্ত হওয়া. You can see a picture in your textbook. What is written in this picture? That's bad news, isn't it? A small conversation. Yes, the earth is heating up too fast. Okay, now let's see the topic. Before going our topic, we will see word meanings with synonym. Hotter, উত্তপ্ততর. Synonym warmer. Climate, জলবায়ু. Synonym climb. Heat up, উত্তপ্ত হওয়া. Get warmth or hot. Faster, অধিক দ্রুত. More rapidly. Responsible, দায়ী. Liable, rapid, দ্রুত. Fast or swift. Almost, অথবা প্রায়. About. Fuel, জ্বালানি. Synonym anything that feeds a fire. Pollute, দূষিত করা. Synonym defile. Environment, পরিবেশ. Synonym surroundings. Atmosphere, বায়ুমণ্ডল. Synonym environment. Okay, our word meanings are finished. Now we'll see our text. You see from your textbook, part A, the passage is taken from the booklet. Booklet মানে আমরা এর আগের লেসনে পড়েছি ছোট পুস্তিকা. Mr. Anwar gave to Arif and Samina. সামিনা এবং আরিফকে মিস্টার আনোয়ার যে বুকলেটটা দিয়েছিল সেখান থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি. প্যাসেজটা মনোযোগ দিয়ে অর্থসহ বোঝার চেষ্টা করবে. দ্য সান ইজ গেটিং হটার. সূর্য অধিকতর উত্তপ্ত হচ্ছে. ইট ইজ অলসো ভেরি ওল্ড. এর বয়সও অনেক. ইট ইজ অ্যাবাউট 4500 মিলিয়ন ইয়ার্স ওল্ড. এর বয়স প্রায় 4500 মিলিয়ন বছর. দ্য আর্থস ক্লাইমেট হ্যাজ বিন চেঞ্জিং ফর অল দোজ ইয়ার্স. এত সব বছর ধরে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে. বাট দ্য ক্লাইমেট ইজ হিটিং আপ মাচ ফাস্টার নাও. কিন্তু এখন জলবায়ু খুব দ্রুত উত্তপ্ত হচ্ছে. হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড হিটিং আপ অফ দ্য আর্থ. পৃথিবীর দ্রুত তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষ ও তাদের কলকারখানা দায়ী. নেক্সট, অলমোস্ট অল মেশিনস ইউজ ফুয়েলস সাচ অ্যাজ অয়েল, গ্যাস অর কোল. কোল অর্থ হচ্ছে কয়লা. প্রায় সকল কারখানা জ্বালানি যেমন তেল, গ্যাস অথবা কয়লা ব্যবহার করে. অল অফ দ্যাম আর পলিউটিং এনভায়রনমেন্ট. এদের সবই পরিবেশকে দূষিত করছে. মাচ অফ দিস পলিউশন কন্টেইনস এ গ্যাস কল্ড কার্বন ডাইঅক্সাইড. এ দূষণের অনেকখানিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড নামক একটি গ্যাস. ইট ইজ দিস গ্যাস হুইচ পলিউটস দ্য অ্যাটমসফিয়ার.
এই গ্যাসই বায়ুমণ্ডলকে দূষিত করে। অ্যাটমসফিয়ার অর্থ হচ্ছে বায়ুমণ্ডল। ওকে, নাও লেটস ডু দ্য MCQ. Question number 1. The Earth's climate has been changing for all those years. What does Earth mean? Option number A, soil. B, land. C, ground. D, world. Which one? World. Number 2. The climate of the Earth. Option A, has undergone the continuous changing process. B, is constant. C, is not changing. D, is in the same state as before. Which one? The climate of the Earth has undergone the continuous changing process. Number 3. The word faster means option A, fast. B, fresher. C, swifter. D, rapidly. Which one? Swifter. Number 4. The age of the sun is option A, 4,500 years. B, 4,500 years. C, 5,000 years, 500,000 years. Number D, 4,500 million years. Which one? Option number D, 4,500 million years. Number 5. Owing to the burning of oil, gas or coal, dash is produced. Option number A, oxygen. B, carbon dioxide. C, nitrogen. D, heat. Which one? Carbon dioxide. Owing to the burning of oil, gas or coal, carbon dioxide is produced. Okay, now do the true false. You can see from your textbook the true false, page number 100. The true or false. If false, give the correct information. If the answer is false, then you have to give the correct statement. Otherwise, you do not need to write anything. You have to write only true. If the answer is true, you have to write only true. Question number 1. The Earth's climate has been changing for 4,500 million years. True or false? True. That is true. Number 2. Only machines are responsible for the Earth's getting hotter. Is it true or false? Only machines are responsible? No. Humans and their machines. Humans and their machines are responsible for the Earth's getting hotter. At first you have to write false and then you have to write correct statement. Next, coal is one kind of fuel. True or false? True. Number 4. Carbon dioxide gas pollutes the environment. True or false? That is true. Number 5. Now the sun is not as hot as it was 10 years ago. Now the sun is not as hot as it was 10 years ago. True or false?
নাও দ্য সান, এখন সূর্যটা ইজ নট অ্যাজ হট অ্যাজ 10 বছর আগে যেমন গরম ছিল এখন তেমন গরম না। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। 10 বছর আগে যেমন ছিল এখন তার চেয়েও বেশি। র্যাপিডলি ইটস হিটিং আপ, ইটস হিট গ্রোয়িং র্যাপিডলি। And the climate is heating up much faster now. The answer is false. Now go to the next slide. Here are some question answer. Now write down the question in your copy. Question number 1. What is getting hotter? How old is the sun? Number 2. Who are responsible for the rapid heating up of the earth? মানে পৃথিবীর এত দ্রুত উত্তপ্ত হওয়ার জন্য কি কি দায়ী? Number 3. How do oil, gas and coal pollute the environment? কিভাবে গ্যাস, অয়েল, তেল এবং কয়লা আমাদের পরিবেশকে দূষিত করে? Number 4. What do almost all machines use? অধিকাংশ মেশিন কি ব্যবহার করে? Number 5. Give some examples of fuels. ফুয়েলসের কিছু জ্বালানির কিছু উদাহরণ দিবে। জ্বালানির মধ্যে কি কি আছে আমরা জানি। কি কি আছে জ্বালানির মধ্যে? অয়েল আছে, তারপর গ্যাস, কোল, এগুলো হচ্ছে সাম এক্সাম্পলস অফ ফুয়েল। তারপর গেটিং, দ্য ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ গেটিং হটার, কি দিন দিন গরম হচ্ছে, কি উত্তপ্ত হচ্ছে, কি? দ্য সান। তারপর হাউ ওল্ড ইজ দ্য সান, দ্য সানটার বয়স কত? আমরা এখানে পড়েছি না কত মিলিয়ন ইয়ার্স, এগুলো লিখবে। হু আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড হিটিং আপ অফ দ্য আর্থ, কারা? হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস আর রেসপন্সিবল, না? হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস। হাউ ডু অয়েল, গ্যাস অ্যান্ড কোল পলিউট দ্য এনভায়রনমেন্ট, কীভাবে? যখন হয় অয়েল, গ্যাস অ্যান্ড কোল আর বার্নড, যখন জ্বালানো হয়, গ্যাস এবং তেল, কয়লা, এগুলো যখন জ্বালানো হয় তখন তারা কি করে? কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। দে প্রডিউস কার্বন ডাইঅক্সাইড। দিস কার্বন ডাইঅক্সাইড পলিউটস দ্য এনভায়রনমেন্ট। দাস অয়েল, গ্যাস অ্যান্ড কয়েল পলিউট দ্য এনভায়রনমেন্ট। Number 4. What do almost all machines use? অধিকাংশ মেশিন কি ইউজ করে? অলমোস্ট অল মেশিনস ইউজ কি? ফুয়েল, জ্বালানি ইউজ করে। Okay, I have already told the answer. Now you can easily write this. Now I'm finishing my class here. That's all for today. Thank you all.